আমাদের ঢাকার প্রাণপ্রিয় কোচ সুজন কাক্কুই ইতিমধ্যে বুঝতে পেরে গেছেন ঢাকার আসল পারফরমেন্স আসলে এটাই। দুর্বার রাজশাহীর বিপক্ষে ঢাকা যে ব্যাটিংটা করেছিল সেটা ছিল কাকতালীয় একটি ঘটনা। আর আজকের ম্যাচে 254 রান তো দূরের কথা, 139এই অল আউট হয়ে গেছে ঢাকা ক্যাপিটালস। অর্থাৎ 154 রানও করতে পারেনি ঢাকা ক্যাপিটালস। শুরুতে ব্যাটিং করতে নেমে লিটন কুমার দাস ফিরেছেন 17 বলে 13 রান করে। এরপর ফিরেছেন মনিম শাহরিয়ার ডাক মেরে। সাব্বির রহমানও ছিল ব্যর্থ, 10 বলে 10 রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে। থিসারা পেরেরা অধিনায়ক ঢাকার, তিনিও ডাক মেরেছেন। এক প্রান্ত থেকে আগলে রেখে খেলছিলেন তানজিদ হাসান তামিম। দলের হয়ে সর্বোচ্চ 44 বলে 62 রানের ইনিংস খেলেন তিনি, আর যার সুবাদেই শেষ পর্যন্ত 139 রানের লক্ষ্য দাঁড় করাতে পেরেছিল ঢাকা ক্যাপিটালস। আর জবাব দিতে নেমে আরেক লর্ড এবং বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তার কথা আর নাই বলি। শুধু এটুকু বলি, তিনি 3 বল খেলে 2 রান করে আউট হয়েছেন। এটা প্রত্যাশিত ছিল ভক্ত সমর্থকদের জন্য। এরপর তামিম ইকবাল এবং ডেভিড মালান দুজন মিলেই অবশ্য বরিশালকে জয়ের বন্দরে পৌঁছে দেন। এই দুই অভিজ্ঞ ব্যাটার ধীরে সুস্থে খেলছিলেন, যেন মনে হচ্ছিল জয়ের জন্য তারা নেই, কেননা স্কোর বোর্ডে রান খুবই কম। তাই তো আস্তে ধীরে খেলেই শেষ পর্যন্ত দারুণ জয় তুলে নিয়েছে ফরচুন বরিশাল। অনেকেই ভেবেছিল ঢাকা হয়তোবা বদলে গেছে, ঢাকার হয়তোবা সুসময় ফিরে এসেছে, কিন্তু না, ঢাকার প্রকৃত পারফরমেন্সই আসলে তাদের হার। কেননা একদিনের কাকতালীয় ঘটনায় বদলে দিতে পারে না সবকিছুকে।